আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে একটা অপ্রত্যাশিত ট্যুর, সেই অপ্রত্যাশিত ট্যুরের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো, যেন পরবর্তীতে আপনারা যারা আরব আমিরাত প্রবাসী আপনাদের কাজে আসে। আজকে অপরিকল্পিতভাবে আলাইন এসেছিলাম, আলাইন আবুধাবির আন্ডারে, আরব আমিরাতের আলাইন সিটিতে। সেখানে এসেছিলাম ঈদের দাওয়াত খেতে। তো সাথে করে কুবুদ্ধি আর কি পাসপোর্ট আইডি কার্ড নিয়ে আসছিলাম, যে আমার যেহেতু আরব আমিরাতের ভিসার মেয়াদ 1 মাস 3 দিন আছে মাত্র, আমাকে ওমানে ঢুকতে নাও দিতে পারে, এরকম একটা মানে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই বাসা থেকে বের হয়েছিলাম যে আলাইনে দাওয়াত খেয়ে একটু বর্ডারে গিয়ে চেক করে আসব, কারণ আগামী কালকে হচ্ছে ওমানে ঈদ। তো ওমানে ঈদটা করা যায় কিনা, মানে পরপর 2 দেশে 2 দিন ঈদ, যার কারণে পাসপোর্ট আইডি কার্ড সব কিছু নিয়ে বের হয়েছিলাম। যে কথা সেই কাজ, আলাইনে দাওয়াত খেয়ে চলে আসলাম খতমাল শিকলা বর্ডারে। প্রথমেই আলাইনের যেই বর্ডার, আরব আমিরাতের বর্ডার, সেটা পার হতে গিয়ে আমাদের আইডি কার্ড সব কিছু দিলাম। আলহামদুলিল্লাহ সেখানে কোনো কিছুই চেক করে নাই, এমনকি আমার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড বা আমার ড্রাইভিং লাইসেন্সও চেক করে নাই। ফ্যামিলির 4টা পাসপোর্ট দিয়েছি, 4টা আইডি কার্ড দিয়েছি, ব্যাস ধাপ আমাদেরকে এক্সিট দিয়ে দিছে। ওখানকার যে ফিস আছে সেটা আমি ক্রেডিট কার্ড দিয়ে পে করে দিয়ে চলে আসছি। এরপরে ওখান থেকে পেরিয়ে চলে আসলাম ওমানের সাইডে। এটা হচ্ছে ওমানের অ্যারাইভাল যেই ইমিগ্রেশন, সেটা। তো এখানে আসার পরে যখন আমি আমাদের 4টা পাসপোর্ট এবং আইডি কার্ডগুলো দিলাম, তখন দেখেই সবগুলো ঠিক আছে, আমার মাত্র 1 মাস আছে টাইম। এইটাতেই প্রবলেম হয়ে গেল। তো অনেকক্ষণ অপেক্ষা করালো, প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম। ওরা ওদের উপর মহলে ফোন দিয়ে, একজন তার উপরের স্যারকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলো, তিনি আবার তার উপরের স্যারকে ফোনে কথা বলেন। কথাটা বলার পরে আধা ঘন্টা 35 মিনিট আমরা অপেক্ষায় আছি। আমার ফুল ফ্যামিলি ওখানে, জাস্ট ফ্যামিলি থাকার কারণে আমাকে বিবেচনা করছে, আমার জিনিসটা কনসিডার করছে। এরপরে অনেকক্ষণ পরে যখন ফাইনালি উপর থেকে পারমিশন পাইছে যে আমি গাড়ি নিয়ে আসছি, নিজে সেলফ ড্রাইভ, আমি এখানে গাড়ি নিয়ে আসছি। এর আগেও আমি 5 বার আসছি, 5 থেকে 7 বার আমি মাসকাটে আসছি। আমার ফ্যামিলি এর আগে 2 বার আমার ফুল ফ্যামিলি মাসকাটে আসছে, পাসপোর্টে তো সব রেকর্ড রয়ে গেছে। তো আমাকে ফাঁকে ডেকে নিয়ে গেল আমার ফুল ফ্যামিলির সামনেই, আমার ফ্যামিলি সহ আমাকে অন্য একটা ফাঁকা কাউন্টারে নিয়ে গিয়ে বলল, দেখ আমাদের রেকর্ডে এরকম নাই যে 3 মাসের নিচে আমরা কাউকে ঢুকতে দিই, 3 মাসের উপরে ভিসার মেয়াদ থাকতে হবে, তা না হলে আমরা কাউকে ঢুকতে দিই না। যেহেতু তুই তোর পোস্ট ভালো পোস্ট, ম্যানেজার পোস্ট তোর, এবং ফ্যামিলি নিয়ে আসছিস, আমাকে বলতেছে, ইংলিশেই বলতেছে, ফ্যামিলি নিয়ে আসছিস এবং বাচ্চা কাচ্চা আছে, এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা তোকে পারমিশন দিচ্ছি শুধুমাত্র তোকে হেল্প করার জন্য। আলহামদুলিল্লাহ আমি এরকম হেল্প সব জায়গায় পাই, বেশিরভাগ জায়গাতে, শুধু জর্জিয়াতে পাই নাই। আর ওরা অমুসলিম, তো মুসলমানদের, আর মুসলমানদেরকে মানুষ খারাপ বলে, আসলে মানবতা মুসলমানদের মধ্যেই আছে, অন্য কারোর মধ্যে না। অন্য সবাই আইনে বন্দী। তবে এটা আমার একটু বেশি বলা হয়ে গেল। আসলে মানবতা যার মধ্যে থাকার তার মধ্যে ঠিকই থাকে, যে অমানবিক সে মুসলমান হলেই কি আর খ্রিস্টান হলেই কি, সেটা বড় কথা না। যার মানবতা থাকার তার আছে। এখানে দেখলাম ওমানের এদের মধ্যে অনেক মানবতা। আমি শিওর, আমি যেই কথাটা বললাম যে মুসলমানদের মধ্যে মানবতা আছে, এই কথাটা আরব আমিরাতের বর্ডারে গেলেই ভুল প্রমাণিত হবে, ঠিক আছে? ওরা রুলসের বাইরে কিছু করবে না। কিন্তু আমার আইডি চেক করে নাই, ওরা ছেড়ে দিছে আমাকে। এখানে আসার পরে আমাকে বললো, দেখ তো যেহেতু 30 দিনের ভিসা আছে, আমরা তোকে 28 দিনের ভিসা দেবো না, আমরা দেবো 7 দিনের ভিসা, 7 থেকে 10 দিনের ভিসা। ঠিক আছে, তো চলবে? আমি বললাম এনাফ, আমি থাকবোই 3-4 দিন, আমার 7 দিনের ভিসা হলেই এনাফ। বলে আচ্ছা ঠিক আছে, যা ইন্স্যুরেন্স করে নিয়ে আয় গাড়ির, আর এই অ্যারাইভাল ফর্মগুলো পূরণ কর, ওই এম্বার্কেশন কার্ড যেগুলো, ওগুলো পূরণ কর। পরে আমি এগুলো পূরণ করবি, ইমিগ্রেশন গাড়ির ইন্স্যুরেন্স করবি, তারপর আমার কাছে আসবি। পরে আমি এগুলো কমপ্লিট করে তার কাছে গেলাম। আলহামদুলিল্লাহ আমাকে 7 দিনের ভিসা দেয় নাই, পুরা 30 দিনের 1 মাসের ভিসা দিয়ে দিছে। মানে ওরা আমাকে জাস্টিফাই করতেছিল যে আমি 7 দিনের ভিসায় রাজি হই কি না। আমার যদি কোনো কুমতলব থাকে তাহলে তো আমি 30 দিনের ভিসা ছাড়া যাব না। আমি বলবো যে না, আমার দরকার নেই, আমি ফেরত চলে যাব। আর আমি যেহেতু 7 দিনের ভিসাতেই রাজি হয়েছি, তার মানে ওরা বুঝতে পারছে যে বেড়াইবেই 4-5 দিন বা 7 দিন, তো ঠিক আছে। পরে আমাকে ফুল ফ্যামিলিকে এক একজনকে 28 দিন, মানে 30 দিনে 1 মাসের ভিসাই দিয়ে দিছে। তো আমাকে এটা বলে দিছে যে ভবিষ্যতে আর কখনো কোনো দিন 3 মাসের নিচে হলে আসবি না এখানে, এটা লাস্ট। আমরা শুধু হেল্প করার জন্য তোমাকে দিলাম, ফ্যামিলি নিয়ে আসছে এত দূর থেকে। তো আমি খুব প্লিজড এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, এত দূর আসছি যেহেতু
আমি হতাশ হই নাই। আমরা এখন ওমানে চলে যাচ্ছি। এই তো এই সামনেই যে গেট আছে, গেট দিয়ে ঢুকে চলে যাব। আমরা এখন 0 পয়েন্টে আছি। মানে এটা কি বলে, নো ম্যানস ল্যান্ড না কি জানি এরকম বলে, মানে 0 পয়েন্ট, আমি এটা বলতে পারতেছি না, নো ম্যানস ল্যান্ডই তো বলে। যাই হোক, 0 পয়েন্টে আছি। তো এখান থেকে আমরা এখন ওমানের মূল ভূখণ্ডে ঢুকে পড়বো। এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। 3 মাসের নিচে যদি আপনাদের আইডির মেয়াদ থাকে আরব আমিরাতের, আসবেন না। এবং যাদের ম্যানেজার পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট আছে, মানে ক্যাটাগরি 3, তারাও আসবেন না। এখানে অনেকে পাকিস্তান, বাংলাদেশ সবাইকে ফেরত দিচ্ছে। অবশ্যই হাই প্রফেশন ভিসা লাগবে, আদারওয়াইজ আপনি আসতে পারবেন না। ম্যানেজার আছে কিনা চেক করে নিচ্ছে। তো প্রথম কথা হচ্ছে ম্যানেজার ভিসা লাগবে, দ্বিতীয় কথা হচ্ছে 3 মাসের উপরে ভিসার মেয়াদ লাগবে, আদারওয়াইজ আপনি এখানে ঢুকতে পারবেন না। আমাকে বিশেষ বিবেচনায়, আমার ফ্যামিলি ছিল, বাচ্চা কাচ্চা ছিল, এই জন্য আমাকে প্রবেশের অনুমতি দিছে। এটা অন্যান্য মানুষের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে, মানে হবেই না। আমি নিজেও আপনাদের জন্য এই তথ্যগুলো রেখে গেলাম। আশা করি ভবিষ্যতে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।